আজকের পর থেকে ফকিরে কোনো খাওয়ানি দেবো না। কেন, ফকির আবার তোমার কি করছে? আরে বলো না, কালকে এক ফকিরে খাবার দিছিলাম, আজকে সে আমার একটা বই দিয়ে গেছে। কিসের বই দিয়ে গেছে? ওই যে রান্না শিখার বই দিয়ে গেছে। তাহলে এবার বোঝো কত মজা হয় তোমার রান্না। কিরে বললো কই যাস? আরে যাই একটু বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিয়ে আসি। আরে এত ওদের সাথে আড্ডা দিয়ে ঘুরে ফিরে কি হইবে? ওরা কি তো আজীবন মনে রাখবে? তোর কি এক প্লেট বাদ দিয়ে যাইবে? আরে না, ওরা আমাকে মনে রাখবে, কারণ সবার কাছ থেকে আমি টাকা ধার নিয়ে রাখছি। আর হালা ভালা কামটা করছি। আচ্ছা বলতো আজকে রান্না কেমন হয়েছে? না আজকেও তোর হাতের রান্না ভালো হয় না। আচ্ছা তুমি একটু বলো তো আজকে রান্নাটা তোমার কাছে কেমন লাগছে? আজকের রান্না সেই হয়েছে, সুপার। কিন্তু মুক্ত বললো যে আজকে রান্না নাকি একদম ভালো হয় না। আরে ওই যে মেয়ে মানুষ, ও কি আর জানে যে সংসারের সুখের লাগিয়া দুই একটা মিথ্যে কথা কইতে হয়? তার মানে আমার রান্না সত্যি ভালো হয় নাই? ধরো এক জায়গায় বুদ্ধি আর টাকা আছে, তুমি কোনটা নেবা? আমি টাকা নিতাম। তোমার জায়গায় আমি হইলে বুদ্ধি নিতাম। যার যে অভাব সে সেইটাই তো নেবে। হ্যাঁ, অপমান করলো মনে হয়। পল্টু কি হয়েছে ক? ধর রাস্তায় 1000 টাকার নোট আর 500 টাকার নোট পড়ে আছে, এখন তুই কি করবি? 1000 টাকার নোট নেমু, দেখছো তোর এই জন্য বলত কই কে, ওই দুইটা নোট নিলে কি হইবি? তুই একটা আবার কাল লেগে থুই যাবি। হ্যাঁ, এইটার কি বললামই। ম্যাম আপনার পার্সেল। আরে তুই দেখলি তো আমার সাথে ব্রেকআপ হওয়ার পর তুই একটা সামান্য ডেলিভারি বয় হয়ে গেলি। আরে না, আমি শুধু ডেলিভারি বয় না, আমার এরকম আরো 5 থেকে 6টা কোম্পানি আছে যেগুলো আমি নিজেই মালিক। আর তুই দেখ কেমন একটা নর্মাল ঘরে তুই আছিস। আরে না, এই ফ্ল্যাটটা আমার, এমনকি ঢাকাতে আরো 2টা ফ্ল্যাট আমারই আছে। যা এখান থেকে তুই ফট। আরে আমি কি তোর এখানে থাকতে আসছি নাকি? আর তাছাড়া তোকে এখন গোনা টাইম আছে নাকি আমার? না, জীবনের সবচেয়ে বড় বলতেই ছিল তোর সাথে ব্রেকআপ করা। হ্যাঁ দোস্ত, কই তুই? আর এই তো আমি বাসায় আছি, একটু মিরপুর যাবো, আয় তো। আরে না রে দোস্ত, আমার শরীরে তেমন একটা ভালো না, তুই একা চললে যা। আচ্ছা ঠিক আছে, চাইছিলাম তোর বড় ধরনের একটা ট্রিট দে, দেখান তুই যখন আবি না তাই একলাই যাই। আরে বন্ধু কেনা করে যাবো না, তাড়াতাড়ি চল। জান্নাতের একটা ফোন দেয় তো কি করে? না, বসা চালা শান্তিই পাইলাম না, আবার কেটা ফোন দিল। হ্যাঁ সোনা পাখি বলো। তুমি কি করতে আছো? আরে বলো না, মশা চালা শান্তি পাইতেছি না, খালি একসাথে মাইয়ে মাসের মধ্যে জ্ঞান 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 করতে আছে, তাই সব বসা মাইরে লাইতেছি। কি আমি জ্ঞান জ্ঞান করি না? চাইরে বান্ধব ফোন দেখ। নিলে তো সব দোষ নিজের দিক নিয়ে, জীবনটা তেজটা তো হয়ে গেছে, একটু শান্তি নাই, আবার কেটা ফোন দিয়েছে। হ্যাঁ বন্ধু কি খবর তোর বল। আরে বেটা কি খবর মানে, তুই তো বিয়ে করে একদম ভুলেই গেছো, মানে বিন্দাস লাইফ কাটাইতেছো। হ্যাঁ হরে দোস্ত, খুব বিন্দাস লাইফ কাটাইতেছি। এই যদি আগে বুঝতাম তাহলে আর বিয়ের নামে মনে করতাম না। বিয়ে করে ফাইসে গেছি রে বন্ধু, একদম ফাইসে গেছি। না বলতে এবার ফোনটা ধরলো না, অন্তত ফোনটা একবার ধর। কিরে তুই এত বারবার কারে ফোন দিতেছ? আরে বলিস না, আমার যে বন্ধু বল্টু আছে, ও একবার অসুস্থ হয়ে মেডিকেল ভর্তি হয়েছিল, তখন ওর রক্ত দিছি। আর ও তখন বলছিল যে বন্ধু আমি সুস্থ হলে পর তোরে একটা গাড়ি কিনে দেবো আনে, কিন্তু ও এখন সুস্থ হয়ে গেছে। আর আজকে আমি 1 সপ্তাহ ধরে ফোন দিতেছি, ও মোটে ফোনই ধরে না। আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, ও তো আগে এত কিপটে আসছিল না, তাই এখন তো কিপটে হইলো কেমনে? কিপটে ছিল না তাতে কি, কিপটে মানুষের রক্ত তো শরীরে গেছে। হ্যাঁ কি গো, একলা একলা মন খারাপ করে মনে হয় ডিপ্রেশনে চলে যাইতে আস। আরে আস্তে আস্তে মনে হয় কেমন যেন আমি ডিপ্রেশনে চলে যাইতে আছি। ডিপ্রেশনে যাওয়ার যেটাই যাও, রাত 8টা আগে যেন বাসায় দে। এ দেখো তো 1 ঘন্টা তো আগুনে জ্বালতেছি, ভাত তো হয়ই না। কেন তোমার যে বলছি 1 গ্লাস চাল দাও 2 গ্লাস পানি দিয়ে আগুনে জোরসে জাল দিতে, হ্যাঁ দিছো? হ্যাঁ দিছি তো। তারপর ভাত অনেক এসে লেগে কই দেখি, তাই দেখ যে কি করছে, এই লেভেল কেমনে সংশয় করে। কি কিছু না, আমার কথা। কত দেশের রাজধানীর নাম কি? ঢাকা। আমি তোর জিজ্ঞেস কোন দেশের নাম? আরে বেটা এইটাই তো দেশ, বাকি সব তো বিদেশ।